নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ আরও একটা মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ওটসের খিচুড়ি। এই রেসিপিটা কিন্তু ডায়েট বা সুগারের পেশেন্টদের জন্য অত্যন্ত উপকারী একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওটসের খিচুড়ি রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ফুলকপি, মটরশুঁটি আর দুটো গাজর নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে নেব। এই পর্যায়ে গাজরগুলোকে এইভাবে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে এই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি 1 চামচ ডালডার তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে তারপর একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ফ্রাই করে নিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি গাজরের টুকরো। এই পর্যায়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। নুনটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। গাজর আর ফুলকপিটা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেলে তারপর মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে মটরশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4টে হাফ চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে সমস্ত সবজিগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। সবজির সঙ্গে কিছু সময় মুগ ডালটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ওটস। ওটসটা দেওয়ার পর ডাল আর সবজির সঙ্গে ভালো করে একটু কিছু সময় নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে দেখুন খিচুড়িটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি একটু কালারিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আরেকটু পরিমাণ হলুদ গুঁড়ো এখানে লাগবে, তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যারা ডায়েট বা সুগারের পেশেন্ট আছেন তারা কিন্তু এই চিনিটা দেবেন না। এই পর্যায়ে ওটসের খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এখানে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ একটু বাটার দিয়ে তারপর 1 বলক ফুটে উঠলেই কিন্তু ওটসের খিচুড়িটা আমি নামিয়ে নেব। এই পর্যায়ে ওটসের খিচুড়ি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়।
একটি বার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার এই ওটসের খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটু মজাদার নতুন